একটি অঞ্চলকে অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তনে কার্যকরী ভূমিকা রাখে ইপিজেড। ইপিজেডের লক্ষ্যসমূহের মধ্যে থাকে বিদেশি পুঁজি আকর্ষণ, দ্রুত শিল্পায়ন, স্থানীয় জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিতকরণ এবং বৈদেশিক মুদ্রা উপার্জন বৃদ্ধির জন্য রপ্তানি সম্প্রসারণ। এসব লক্ষ্য অর্জনে ইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয় বেবজা। তারপর শুরু হয় ইপিজেড তৈরির কাজ। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮টি ইপিজেডের মধ্যে সর্ববৃহৎ ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। ৮০-র দশকে শুরু হওয়া এই ইপিজেডটি এখন পর্যন্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইপিজেড। যখন বাংলাদেশ ইপিজেড আইন পাস হয়, বেবজা অ্যাক্ট পাস হয়েছে 1980 সনে, তখন আমাদের ভীষণ ছিল যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা গতি সঞ্চার করা ইপিজেডের কর্মকাণ্ডের মাধ্যমে। আমাদের এইখানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, বিশেষত আমাদের জাপান, চীন, দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশ এখানে ইনভেস্ট করেছে এবং তাদের উৎপাদিত পণ্যের বৈচিত্র্য ভিন্ন রূপ। উৎপাদন বৈচিত্র্যতার ও রপ্তানির গুরুত্বের জন্য বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে বেবজায়। 2021-22 অর্থ বছরে রেকর্ড 409.8 মিলিয়ন বিনিয়োগ পেয়েছে বেবজা, যা 2021 অর্থ বছরে $340.75 মিলিয়ন থেকে 20.26% বৃদ্ধি পেয়েছে। বেবজার অধীনে 8টি ইপিজেডে বাংলাদেশ সহ দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান ও হংকং, জাপান, ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ 37 দেশের বিনিয়োগকারীরা 2022 সালের জুন পর্যন্ত $6.04 বিলিয়ন বিনিয়োগ করেছে। আর এর মধ্যে উত্তরা ইপিজেডে $5.18 মিলিয়ন, মোংলা ইপিজেডে $18.68 মিলিয়ন, ঈশ্বরদীতে $42.78 মিলিয়ন, কর্ণফুলী ইপিজেডে $45.15 মিলিয়ন, কুমিল্লা ইপিজেডে $67.46 মিলিয়ন, আদমজী ইপিজেডে $70.62 মিলিয়ন, ঢাকা ইপিজেডে $71.07 মিলিয়ন এবং সর্বোচ্চ $88.86 মিলিয়ন বিনিয়োগ পেয়েছে চট্টগ্রাম ইপিজেড। জাপান ভিত্তিক রশি তৈরিকারক প্রতিষ্ঠান বিএমএস রোপ ইপিজেডে কাজ করছে প্রায় 30 বছর ধরে। প্রতিষ্ঠানটি প্রথমে একটি ফ্যাক্টরি নিয়ে উৎপাদন শুরু করলেও রপ্তানি বৃদ্ধির কারণে পরে আরও একটি ফ্যাক্টরি নির্মাণ করে। বর্তমানে 2টি ফ্যাক্টরিতে মোট 3 ধরনের রশি তৈরি করছে প্রতিষ্ঠানটি। আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে আমাদের রোপ অ্যান্ড টোয়াই, এবং আমরা বাংলাদেশের যে ন্যাচারাল ফাইবার আমাদের বিএমএস এবং বিএমএস রোপের আমরা অলমোস্ট 40% আমরা জুট নিয়েই কাজ করি, এবং আমাদের আদার্স আছে, সিনথেটিক আছে, এবং আরও ন্যাচারাল ফাইবার আমাদের সাইজারও আমাদের ন্যাচারাল ফাইবার আমাদের আছে, এবং কটন, পলিয়েস্টার আমরা এগুলো নিয়ে কাজ করতেছি এবং পিপি নিয়ে কাজ করতেছি। নাইলন, গাছের ছাল বা ফাইবার এবং পাট এদের রশির প্রধান 3টি উপকরণ। মোট উৎপাদনের প্রায় 40% পাটের রশি উৎপাদন করে প্রতিষ্ঠানটি। আমাদের ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে আছে জুট, সাইজাল, কটন। জুট আমরা প্রথমে ইয়ার্নগুলো আমাদের বাংলাদেশে যে জুট স্পিনিং মিলগুলো আছে ওনাদের থেকে ইম্পোর্ট করি। ওনাদের থেকে ইম্পোর্ট করার পর আমরা আমাদের ওয়্যার হাউসে রাখি, এবং আমাদের মালগুলো রিসিভ করার পরে আমরা আমাদের মালের যে যত স্ট্রেংথের মাল, যত এলবিএসের মাল, ওটা আমরা চেক করি ভালোভাবে। স্ট্রিক্টলি চেক করার পরে যেগুলো ভালো থাকে এগুলো আমরা ব্যবহার করি। প্রথমে আমরা আমাদের ফ্লায়ার, জুট সেকশনের ফ্লায়ারে ক্রিলে সেটিং করি। ক্রিলে সেটিং করার পরে ওইখান থেকে আমরা টুইস্টেড করি রোলার গিয়ারের মাধ্যমে। এটা টুইস্টগুলো আমরা চেক করি এবং এটার ওয়েটটা ঠিক আছে কিনা এগুলো চেক করার পরে, এগুলো টুইস্ট করার পরে টুইস্টগুলো আমরা ওয়াইন্ডার মেশিনে নিয়ে যাই। ওয়াইন্ডার মেশিনে নিয়ে আমরা 100 গ্রাম, 200 গ্রাম, 320 গ্রাম, 900 গ্রাম, 2 কেজি 500 এরকম করে স্পুল তৈরি করি এবং কার্টন করি, প্যাকিং করি, তারপর আমরা এগুলো এক্সপোর্ট করি।
জুটের আইটেম তো আমাদের নর্মালি আমাদের দেশে অনেক আগে থেকেই তৈরি হয়। আমাদের আরেকটা স্পেশাল ন্যাচারাল ফাইবারের রূপ আছে, সেটা হচ্ছে আমাদের সাইজাল। সাইজালটা আমরা বেসিক্যালি ব্রাজিল, আফ্রিকা, কেনিয়া ওই কান্ট্রিগুলো থেকে ইম্পোর্ট করি। লাইক আমাদের জুটের মতোই, জুটটা আগে আমরা পচাই, ওইটা আগে এখানে পচানোর জন্য দেয় না, প্রথমে রোলারের চাপ দিয়ে এখান থেকে যে ছালটা আছে ছালটা আউট হয়ে যায়, ভিতরের ফাইবারটা থাকে, ওই ফাইবারটাকেই আমরা সাইজাল ফাইবার হিসেবে ইম্পোর্ট করে থাকি। ইম্পোর্ট করার পরে আমাদের কোয়ালিটি কোয়ালিটি চেক করি, কোয়ালিটিগুলো চেক করার পরে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা বেল প্রায় 250 কেজির মতো থাকে, ওই 250 কেজি বেলটাকে আমরা আগে আমাদের সুবিধা মতো করে ভাঙি, সুবিধা মতো করে ভাঙে এগুলো হচ্ছে আমাদের ব্রেকার কাঠগুলো মেশিনগুলোতে দিই। ওখানে আমরা আমাদের অয়েল ইমালসন যেগুলো আছে এগুলো মিক্স করি, ব্রেকার কাঠ মেশিনগুলোতে দেওয়ার পরে তখন আমরা ফাইনালি একটা কত গ্রাম ওয়েটের প্রোডাক্ট আমাদের দরকার ওই অনুযায়ী গ্রাম ওয়েটটা সেটিং করে আমরা 6C 6B মেশিনে 6C 6B মেশিনে ওয়েট মেজার করার পরে তখন আমরা আমাদের যদি আমাদের চিকন মাল হয় তখন আমরা জিএল মেশিনে নিয়ে যাই, জিএল মেশিনে নিয়ে এগুলো আমরা আমাদের ওয়াইন্ডারের জন্য স্পিনিং করি, স্পিনিং করে আমরা ওয়াইন্ডারে ওয়াইন্ডিং করি, ওই ওয়াইন্ডিং করার পরে আমরা স্পুলটাকে কাটিং করে আমাদের যে কোনো ধরনের ডাস্ট আছে কিনা কোয়ালিটি ভালোভাবে চেক করে আমরা এগুলো প্যাকিং করি। বিএমএস রোপ কোম্পানি লিমিটেডের রশিগুলো ইউরোপ এবং এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। নাইলনের রশিগুলো সাধারণত জাহাজ এবং কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হয়, আর পাটের রশিগুলো দেশের বাইরে মূলত কৃষিকাজে ব্যবহার করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব দেশে মূলত ন্যাচারাল ফাইবারের রশির ব্যবহারে জোর দিয়ে থাকে। বেশিরভাগ প্রোডাক্টে আমাদের জাপানে চলে যায়, এরপরে আমরা জার্মানি, আমরা ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমরা শ্রীলঙ্কা এবং আমরা রিসেন্ট চায়নাতেও আমরা আমাদের রোপ আমরা এক্সপোর্ট করতেছি। বিএমএস কোম্পানি আমাদের 7 থেকে 8 মিলিয়ন ডলার আমরা পার ইয়ার আমরা এক্সপোর্ট করতেছি এবং বিএমএস রোপ আমাদের প্রায় 3.5 থেকে 4 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতেছি। আমাদের রোপগুলো আমাদের যেমন জুট রোপগুলো বাইরের দেশে আমাদের 100% এরা আমাদের এগ্রিকালচার কাজে ইউজ করা হয় এবং যেগুলো ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে এগুলো তারা হচ্ছে বিভিন্ন আমাদের যে ঘর সাজানো এবং বিভিন্ন ব্যাগ হিসেবে তারা বিভিন্ন রকমের এগুলো ইউজ করতেছে তারা, বাট বেশিরভাগ ক্ষেত্রে তারা এগ্রিকালচারে ইউজ করতেছে জুট রোপটা। এটা তারা এসডিজি যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ওটাকে তারা যেহেতু জাপান ওনারা আমাদের এনভায়রনমেন্ট নিয়ে অনেক সচেতন, ওনারা আমাদের ওনাদের এনভায়রনমেন্টটা ঠিক রাখার জন্য ওনারা ন্যাচারাল ফাইবারগুলো অনেক গুরুত্ব দিচ্ছে ওনারা। সালে বিশ্বমানের জিন্স প্রস্তুতকারক হিসেবে আত্মপ্রকাশ করে প্যাসিফিক জিন্স গ্রুপ। উৎপাদনে যাওয়ার পর থেকে ডেনিমকে অন্য মাত্রায় নেয়ার জন্য সুনাম অর্জন করে প্যাসিফিক জিন্স, যার মূলে ছিল আধুনিক ডিজাইন ও মেকিংয়ে নতুনত্ব। ইউনিভার্সাল গ্রুপ তাদেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। ইউনিভার্সাল জিন্স তার যাত্রা শুরু করে 2008 সালে। যাত্রার পর থেকে ইউনিভার্সাল জিন্সের সাফল্য অনেক। আমরা সোফার 11টি এক্সপোর্ট ট্রফি অর্জন করেছি। পণ্যের মান নিশ্চিত করতে তাদের রয়েছে আধুনিক প্রোডাকশন ও কিউসি ব্যবস্থা। 90,000 স্কোয়ার ফিটের এই প্রতিষ্ঠানে কাজ করছে 9,000 কর্মী। মোট 13টি প্রোডাকশন লাইন নিয়ে গঠিত তাদের প্রোডাকশন বিভাগ, যেখানে দৈনিক উৎপাদন হচ্ছে 47,000 পিস গার্মেন্টস পণ্য। বিশ্বের 50টিরও বেশি দেশে রপ্তানি করে বিশ্বের অনেক বড় ফ্যাশন ব্র্যান্ডের বিশ্বস্ত অংশীদার হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। আমরা মূলত এই ফ্যাক্টরিতে ইউনিক্লো এবং আমেরিকান ইগলের জন্যই কাজ করি। এছাড়াও আমাদের গ্রুপে জারা, টেস্কো, মার্কস অ্যান্ড স্পেন্সার, দেন আসোস, এসোলিভার, কন্টুর, বিভিন্ন ধরনের বায়ারের আমরা কাজ করে থাকি।
এই ফ্যাক্টরিতে যে ইউনিক্লোর আমরা প্রোডাক্ট করে থাকি এবং আমেরিকান ইগলের প্রোডাক্ট করে থাকি, এর বায়ার মূলত জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, ইউরোপের মধ্যে আছে আপনার স্পেন, ইতালি, ফ্রান্স, দেন রাশিয়া, আমেরিকাতে তো যাচ্ছেই আমাদের প্রোডাক্ট। প্রতি বছর এখান থেকে আনুমানিক 180 থেকে 190 মিলিয়ন ডলারের রপ্তানি হয়ে থাকে। গত যে বছর আমরা রপ্তানি পুরস্কার পেয়েছিলাম, সে বছর আনুমানিক 193.6 মিলিয়ন ডলারের এক্সপোর্ট করেছিলাম আমরা এই ফ্যাক্টরি। পরিবেশ রক্ষার মাধ্যমে পণ্য উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। পণ্য নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল উপকরণ ও উপায় রয়েছে তার সবই পরিবেশ বান্ধব। আমরা 2018 সালে লিড গ্রিন সার্টিফাইড হই এবং লিড গ্রিন সার্টিফাইড হওয়ার পিছনে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কারখানাকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা এবং কারখানায় প্রচুর পরিমাণে ডে লাইট ইউজ করা, কারখানায় রিসাইকেল ওয়াটার ইউজ করা, সো দ্যাট আমরা কারখানা থেকে আমরা ন্যাচারাল রিসোর্স সেভ করতে পারি, আমরা বিদ্যুতের ব্যবহার কমাতে পারি। এর পাশাপাশি আমরা সবুজ বিদ্যুৎ, যেটাকে গ্রিন এনার্জি বলি আমরা, সেই গ্রিন এনার্জি ব্যবহার করার জন্য কাজ করছি। এছাড়া আমরা কারখানায় পানির ব্যবহার কমানোর জন্য আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছি, স্পেশালি আমরা লেজার মেশিন, ওজোন মেশিন এবং ইফ্লো সহ বিভিন্ন রকম আধুনিক ওয়াশ টেকনোলজি আমরা ইউজ করছি, যার মাধ্যমে আমরা প্রচুর পানি সেভ করতে পারছি। পরিবেশ বান্ধব বিভিন্ন ব্যবস্থাপনা কিন্তু আমাদের শ্রমিকদেরকেও যথেষ্ট পরিমাণে উপকৃত করছে। তারা তাদের স্বাস্থ্য সচেতন হতে পারছে, তাদের স্বাস্থ্য ঠিক থাকছে, তাদের উৎপাদনশীলতা বাড়াতে পারছে। তারা গ্লোবাল ইনিশিয়েটিভ যেমন ZDAC, সাপ্লাই টু জিরো, বেটার কটন ইনিশিয়েটিভ এবং গডস, OCS, GRS, RCS এর মতো সাস্টেনেবল যে ইনিশিয়েটিভগুলো আছে, এই সবগুলো ইনিশিয়েটিভেই কিন্তু আমরা পাইলটিং করছি এবং শুরু থেকেই কাজ করছি। সো গ্লোবালি যত রকম এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ আছে সবগুলোর সাথেই কিন্তু ইউনিভার্সিটি কাজ করছে এবং খুব সাকসেসফুলি আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি, যার মাধ্যমে আমরা এই কারখানাটিকে বিশ্বের প্রত্যেকটি বায়ারের কাছে একটা খুবই পছন্দের একটা কারখানা হিসাবে, যেখানে তারা যে কেউ এই ফ্যাক্টরিতে কাজ করতে চায়, এরকম একটা অবস্থায় আমরা এই কারখানাকে নিয়ে যেতে সক্ষম হয়েছি। চট্টগ্রাম ইপিজেডে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য এখানে একটি হাসপাতাল রয়েছে। বর্তমানে 20 জন ডাক্তার, 15 জন নার্স, মোট 80 জনের অধিক লোকবল নিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। তাৎক্ষণিক চিকিৎসার জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য নামমাত্র মূল্য নেওয়া হয়। প্রতিদিন গড়ে এখানে 500 থেকে 600 রোগী সেবা গ্রহণ করে। আমাদের এখানে 25 বেডের হসপিটাল আছে এবং সুযোগ সুবিধার ভিতরে ধরেন আমরা এখানে প্যাথোলজিক্যাল সার্ভিসটা দিচ্ছি, ডেন্টাল সার্ভিস, তারপর আই ডিপার্টমেন্টাল সার্ভিস দিচ্ছি, জ্বরের রোগী দেখি, ডায়রিয়া, তারপর বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে যে অঘটনগুলো ঘটে, মেশিন ইঞ্জুরি, নিডল ইঞ্জুরি, এইসবের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তারপর ধরেন যেন পয়জনাস কেস, হঠাৎ কোনো ফ্যাক্টরিতে যেমন কেমিক্যাল পয়জনিং থাকে, সেই কেসগুলো আমাদের এখানে আসে। এখানে আমরা যতটুকু পারি প্রাইমারি সাপোর্টটা দিয়েই, এইডস যদি প্রাইমারি যে ফার্স্ট এইডটা আমরা এখানে দিয়ে থাকি পয়জন রোগীর ক্ষেত্রে। এছাড়া আমাদের এখানে যেহেতু ম্যাক্সিমাম ফিমেল পেশেন্ট থাকে, সেই জন্য আমাদের গাইনি ডিপার্টমেন্টটা অত্যন্ত জরুরি এবং আমরা সার্ভিসটা দিচ্ছি গাইনি ডিপার্টমেন্টে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য চট্টগ্রাম ইপিজেডে রয়েছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট। এখানে উৎপাদিত বিদ্যুৎ ইপিজেডের চাহিদা মিটিয়ে এ অঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। আমাদের পাওয়ার প্ল্যান্টটা শুরু হয় দুটো পেজে। ফার্স্ট ফেজ শুরু হয় 2009-এ 44 মেগাওয়াট, ওয়াট ছিল 5টা ইঞ্জিন দিয়ে, এবং সেকেন্ড ফেজে রোলস রয়েস ব্র্যান্ডের
3টা ইঞ্জিন দিয়ে 2013 সালে 28 মেগাওয়াট আমরা যাত্রা শুরু করি। ব্যবজার বর্তমান বিদ্যুৎ কনজম চাহিদা 60 থেকে 62 মেগাওয়াট। আমরা সাফিসিয়েন্টলি ইপিজেডকে কোয়ালিটি বিদ্যুৎ দিতে পারতেছি এবং আনইন্টারাপ্টেড। যখন ইপিজেডের চাহিদা কমে যায়, আমাদের এগ্রিমেন্ট আছে পিডিবির সাথে, আমরা রাতের বেলা ওখানে প্রায় 47 থেকে 48 মেগাওয়াট আমরা এক্সপোর্ট করি। এখানকার আরেকটি প্রশংসনীয় উদ্যোগ হল পাওয়ার প্ল্যান্টে তৈরি হওয়া এক্সজস্ট স্টিম এখানকার বাতাসে ছেড়ে দেয় না প্রতিষ্ঠানটি। ইপিজেডের যে সকল প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে এই স্টিম দরকার হয় তাদেরকে সহজ শর্তে স্টিম সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ইউনিভার্সালের 3টা এবং আদার্স 6টা ফ্যাক্টরিতে আমরা স্টিম এক্সপোর্ট করতেছি। সেটা হলো আমাদের ইঞ্জিনের যে এক্সজস্টটা যদি আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দেই তাহলে এনভায়রনমেন্টে পলিউশন হচ্ছে। সেটা থেকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের কোম্পানির এই উদ্যোগ, এবং ব্যবসা আমাদেরকে খুব স্বাচ্ছন্দ্যেই ব্যবসা আমাদেরকে এই অনুমোদনটা দিচ্ছেন। পার ডে আমাদের 3 লক্ষ কেজি এক্সপোর্ট করার ক্ষমতা সম্পন্ন 5টা বয়লার অলরেডি আছে এবং 2টা বয়লার অলরেডি পাইপলাইনে আছে, ইনস্টলেশন হচ্ছে। ওরা যদি ফুয়েল বা গ্যাস দিয়ে বয়লার চালাইতো তাহলে এটা এনভায়রনমেন্ট পলিউশনও হইতো, সেখান থেকে কিন্তু রক্ষা হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম ইপিজেডে রয়েছে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। নারী পুরুষ সবার কর্মসংস্থানে ভূমিকা রাখছে ইপিজেড। একজন মানুষের সচ্ছলতা মানে একটি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হওয়া। একটি পরিবারের সচ্ছলতা মানে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। তাই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইপিজেড। ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে তাঁবু সবই তৈরি হয় এখানে। চট্টগ্রাম ইপিজেড থেকে 2022-23 অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ছিল 40.53 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানির 4%। 2021-22 অর্থবছরে মোট রপ্তানি আয়ের মধ্যে চট্টগ্রাম ইপিজেড 2.59 বিলিয়ন ডলার আয় করে শীর্ষে ছিল। এরপরে ঢাকা ইপিজেডের 2.12 বিলিয়ন ডলার, কর্ণফুলী ইপিজেডের 1.44 বিলিয়ন ডলার, আদমজী ইপিজেডের 935.76 মিলিয়ন ডলার, কুমিল্লা ইপিজেডের 2.66 মিলিয়ন ডলার, উত্তরা ইপিজেডের 376.66 মিলিয়ন ডলার, ঈশ্বরদী ইপিজেডের 209.06 মিলিয়ন ডলার এবং মোংলা ইপিজেডের 158.24 মিলিয়ন ডলার। গত বছর এখান থেকে আমাদের রপ্তানি পরিমাণ ছিল 2.42 বিলিয়ন ডলার। এই বছর আমাদের প্রত্যাশা এখান থেকে 2.5 বিলিয়ন ডলারের রপ্তানি হবে এই অর্থ বছরে, তো যেটা বাংলাদেশের জাতীয় রপ্তানির কমপক্ষে 4 থেকে 4.5%। প্রতিষ্ঠানগুলোর চাহিদা থাকা সত্ত্বেও অবস্থানগত কারণে চট্টগ্রাম ইপিজেড সম্প্রসারণ সম্ভব না। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির কারণে তারা সম্প্রসারণ করছেন ঊর্ধ্বমুখী। আরও ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মিরের সরায়ে নতুন ইকোনমিক জোন স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন 3টি ইপিজেড রংপুর, যশোর, পটুয়াখালী 3 জেলায় 3টি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইপিজেড মানেই হলো একটা টাউনশিপ ডেভেলপমেন্ট, একটা শহর গড়ে ওঠে। আমরা যদি দেখি চিটাগাংয়ের এই ইপিজেডের এক সময় ছিল এটা শুধুমাত্র এই যারা মৎস্যজীবী ছিলেন চট্টগ্রামের মৎস্যজীবীদের এইটা বিচরণ ক্ষেত্র। তারা সাগরে মৎস্য আহরণ করে এখানে এসে তাদের জাল বা অন্যান্য জিনিস শুকাতেন। সেই মৎস্যপল্লী আজকে চিটাগাংয়ের একটা সবচাইতে বড় ইকোনমিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র হয়েছে এবং একটা সমস্ত ইপিজেডের সামগ্রিক এলাকা নিয়ে একটা টাউনশিপ ডেভেলপ করেছে। এবং রংপুর, যশোর এবং পটুয়াখালী ইপিজেড যখন ওখানে স্থাপিত হবে এবং কার্যক্রম শুরু হবে, ওই এলাকাগুলিতে এরকম একইভাবে যেভাবে তৈরি হয়েছে সাভারে ঢাকা ইপিজেডের আশপাশ দিয়ে একটা শহর গড়ে উঠেছে, যেভাবে অন্যান্য ইপিজেডের আশপাশ দিয়ে শহর গড়ে উঠেছে, ঠিক একইভাবে আমরা নতুন এই ইপিজেডগুলিতেও আমাদের যেমন বিদেশি বিনিয়োগ আসবে, কর্মকর্তা কর্মচারীরা সেখানে কাজ করবেন,
ওই ইম্প্যাক্টটা পড়বে আমাদের সমাজে বা ওই এলাকার কমিউনিটিতে, এবং পাশাপাশি একটা টাউনশিপ ডেভেলপ করবে যেটা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন তথা অঞ্চলভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন সেটাকে অনেক সহায়ক হবে।